क्या भाई डरा दिए अंकल जी पूरा डरा दिए कुछ ज्यादा नहीं हो गया ये? সব কাজ তো শিখতে হবে খালি বসে বসে হয়ে যায় না गजब बेइज्जती है। কতটা তো বলতে পারবো না আপনি দেখতে পাচ্ছেন এদিকে না কচুরিটা ট্রাই করেছিলাম কিন্তু জালেবিটা আমি ট্রাই করতেই পারিনি বলছি একটু আস্তে একটু ভিডিও বানাচ্ছি বিরিয়ানি তরকারিটা মানে পড়েই যাবে। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই পরিচিত জায়গা, সেটা হচ্ছে চাঙ্গানি পাপি মহারাজের কাছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি যেহেতু চাঙ্গানি পাপি মহারাজের কাছে যাচ্ছি তাহলে কি তুমি লালি চাঙ্গানির কাছে যাবে? আমি একদমই যেতে পারবো না, কারণ অনেক রয়েছে। ফার্স্ট কথা আমার টাইম হবে না, দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যবহারের দিকটা আমি বলবো না, কেননা সবার সাথে যে উনি ব্যবহার করেন তা তো নয়। অনেকে বলে অ্যাংরি ইয়ং ম্যান বা অনেক বিভিন্ন, কিন্তু আমি যখন ভিডিও ওনার কাছে করতে গেছিলাম তখন কিন্তু বাজে রেসপন্স পাইনি। উল্টে উনি যেভাবে আমাকে সার্ভিস দিয়েছেন বা ভালো যে রেসপন্সটা ওনার থেকে পেয়েছি সে বিষয়ের দিক থেকে আমার মনে হয়েছিল আরেকবার যাব, কিন্তু আমার কাজের এতটা তাড়া ছিল যার জন্য আমি সেখানে যেতে পারলাম না, তবে দুঃখিত আমি। যাই হোক, আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই পরিচিত চাঙ্গানি পাপি মহারাজের কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগের যে ভিডিওটা রিয়েল ভার্সেস ফেক, এই ভিডিওটার মধ্যে তোমরা যেভাবে আমাকে রেসপন্স দিয়েছিলে সেই দিক থেকে আমি খুবই হ্যাপি হয়েছি। তবে একটা জিনিস কি, আমার খুব দুঃখ লাগে যে তোমরা কমেন্টটা করো না। সব কিছু করো, লাইক করো, শেয়ার করো, সব করো, কিন্তু কমেন্টটা করো না। প্লিজ তোমরা কমেন্টটা করো যাতে আমি সে কমেন্টের রিপ্লাইটা দিতে পারি। আর সেখানে আগেরবার যখন গেছিলাম তখন কিন্তু আমি জালেবিটা ট্রাই করতে পারিনি চাঙ্গানি পাপ্পি মহারাজের কাছে। আজকে সেখানে গিয়ে আমি ট্রাই করব এবং আমি টাইম টু টাইম চলে যাবো। তো দেখা যাক আমি জালেবিটা পাই কি পাই না, এবং টেস্টটা কেমন হয় সেই জালেবির সেটাও আমার ভিডিওর মাধ্যমে আপনারা পেয়েই যাবেন জানতে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক সেই পাপ্পি মহারাজের কাছে। বলছি দাদা আজকে বাইরে দাঁড়িয়ে আছো কেন? পার্সেল দিচ্ছি দাদা, কি করছি আজকে? সবসময় তো দেখি মানে বসে আছো, আমি ওই থেকেই অভ্যস্ত হয়ে গেছি। আজকে এখানে কেউ বাবা সব কাজ তো শিখতে হবে খালি বসে বসে হয়ে যায় না, এটা তো হয় না। আজকে স্টাফ শর্টেজ আছে সেই জন্য। আগের বারে খুব কষ্ট হয়েছিল, তোমার দোকান থেকে জালেবি খেতে পারিনি, শেষ হয়ে গেছিল। ভাই ডরা দিয়ে अंकल जी पूरा डरा दिए। আচ্ছা আজকে কি জালেবি আছে? হ্যাঁ আজকে। বাহ, তাহলে খুবই ভালো। আর আরেকটা কথা বলছি, আগের থেকে তোমার দোকানে সেলটা কতটা বেড়েছে একটুখানি যদি বলো। কতটা তো বলতে পারবো না, আপনি দেখতে পাচ্ছেন এদিকে এটা। আজকে দাদা ভিড়টা কম আছে? হ্যাঁ কম আছে। আর বলছি আরেকটা কথা, আমার সবসময় এই মনে প্রশ্ন জাগে, তুমি কি করে এত হাসি মুখে সবকিছু ম্যানেজ করো? সবাই তো পারে না। আপনি আমার সঙ্গে গালাগালি করে করছেন। না না গালাগালি না হোক, কিন্তু এতগুলো কাস্টমার তাদের মাঝে কি করে দাঁড়িয়ে এতক্ষণ এসে এই গরমের মধ্যে আবার যে হচ্ছে কি করে ম্যানেজ করেন, এটাই আমি ভাবি। দেখে দাদা কাস্টমার से ही है जो है, अगर उन्हीं से गाली गलौज करेंगे तो काम कैसे चलेगा? কচুরি কি পাবো? হ্যাঁ কেন পাবো না? কেন না, আগের বারে কচুরি খেয়েছিলাম, আমার তোমার দোকানে বলবো না এটা সত্যি, কিন্তু তোমার দোকানের কচুরিটা একদম ফাটিয়ে দিয়েছিল। আজকেও কিছু ফাটানো টেস্টটা কি পাবো? সেটা আপনি বলবে, সেও খেতে দেখো। আমি তো সেম কোয়ালিটি মেইনটেইন করছি এদিকে। আচ্ছা, মানে আগে যেমন কোয়ালিটি ছিল এখনো তেমনই কোয়ালিটি আছে, সেটাই আমি কোশিশ করছি প্রতিদিন। বাহ, খুবই ভালো। মানে দাদা আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না। এরকম জলেবি আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে তো খুবই ভালো লাগছে। অপেক্ষার পর আমাদের হাতে চলেই এসেছে পিচের জলেবি। এখানে আসার একটাই উদ্দেশ্য, এনার জলেবি খাওয়ার। কেননা আগের বারে যখন এসেছিলাম তখন কচুরিটা ট্রাই করেছিলাম, কিন্তু জলেবিটা আমি ট্রাই করতেই পারিনি, কেননা দাদা বলেই দিয়েছিল শেষ হয়ে গেছে। তো আজকে জলেবিটা ট্রাই করার পালা, এবং তার টেস্টটা কেমন সেটা খেয়ে আপনাদের বলবো। তো নো ডাউট খেতে তো খুবই ভালো লেগেছে, তবে আমার একটা জিনিস মনে হলো একটুখানি শক্ত হয়ে গেছে। হয়তো আমি লেট করে এসেছি বলে এটা হতে পারে, কেননা দাদা এটা বলেছিল যে ওনার দোকান 6:30টার সময় করে, তো তাড়াতাড়ি বানিয়ে রেখেছিল। এবার সেই 6:30 বা 7:30 কিংবা 8:30 জিনিসটা আমি খাচ্ছি এখন 10:49, তো পার্থক্য তো থাকবেই। তবে টেস্টে অসাধারণ, কেননা সাঙ্গানিজির যখন আমি জালেবিটা ট্রাই করেছিলাম তখন তো একদম অসাধারণ লেগেছিল। যে জালেবিটার টেস্টটা তো অসাধারণ, তবে একটুখানি যদি সফট হতো, মানে হার্ড যদি না হতো, শক্ত যদি না হতো, তাহলে এক কথায় আমি তো কারোর সাথে কারো তুলনা করি না, কিন্তু এই জালেবিটা মানে ছাড়িয়ে যেত। অন্যান্য যে জালেবি রয়েছে তাদেরকে পুরোপুরি ছাড়িয়ে দিত। আমি ভাবতেই পারিনি আজকে জালেবি পাবো, কেননা এত ভিড় ছিল তোমরা কল্পনাই করতে পারবে না। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি নার্ভাস হয়ে গেছি, আমরা ভয় পেয়ে গেছিলাম যে জালেবিটা আদৌ কি পাবো না। যাক, লাকটা আমার খুবই ভালো, জালেবিটা পেয়ে গেছি। তবে স্বাদটা ভালো হলেও একটুখানি শক্ত, এটা আপনাদের জানিয়ে দিলাম।
তো ফাইনালি বন্ধুরা নিয়েই নিয়েছি সেই সাঙ্গালি পাপি মহারাজ। মানে আমার এই ভিডিওটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, রিয়েল ভার্সেস ফেক। যাই হোক, সেটার দিকে আমি যাচ্ছি না। তবে আজকে পাপি মহারাজের কচুরিটা নিয়ে নিয়েছি। খুব দুঃখের বিষয় হচ্ছে ক্যামেরাম্যান আসতে পারিনি বলে আমি ক্যামেরাটা ধরতে পারছি না, কিভাবে কচুরিটা আমি রেখেছি সেটাও যদি তোমরা দেখো তোমরা হা হয়ে যাবে। যাই হোক, আমি আর সেই দিকে যাচ্ছি না। তো আমাদের হাতে চলেই এসেছে, তোমাদের দেখাই। ঠিক এই সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন দুটো কচুরি, ক্লাব কচুরি। আমি দুটোই নিয়েছি কারণ হচ্ছে মানে একটু শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই খেতে ভালো, কিন্তু জেলেবিও নিয়েছি আর অন্যান্য জায়গায় আমাকে একটুখানি যেতে হবে। তো তার জন্য আজকে বেশি খাওয়া দাওয়া করছি না, একটু কন্ট্রোলেই আমি আছি। টেস্টটা কেমন হবে দেখতে তো খুবই ক্রিস্পি আমি লাগছে, খেতে কেমন হবে সেটা দেখা যাক। তো ফার্স্টে আমি একটুখানি কচুরিটা দেখাই। এই যে এই কচুরির একটাই বৈশিষ্ট্য হয় কি না, কচুরিটা একটুখানি ফোলা ফোলা হয়। তোমাদের আগের বারেও বলেছিলাম ঠিক এরকম ফোলা ফোলা কচুরি হয়। আর এর সাথে হচ্ছে যে একটুখানি তরকারি আর হচ্ছে যে ঝুরি ভাজা অ্যাড হয়। তো একটুখানি কচুরিটা আমি এর সাথে নিয়ে খেয়ে বলবো কেমন খেতে। তো একটুখানি হালকা তরকারিতে ডুবিয়ে খাওয়া যাক, চলো। সল্টি হয় তোমরা জানো, কিন্তু আমার এনার দোকানে কচুরি খেতে ভালো লাগে একটা কারণেই, কেননা ফ্লেভারফুল হয়। আগের বারে যখন আমি কচুরিটা খেয়েছিলাম তখনও যেমন ফ্লেভারফুল লেগেছিল, টেস্ট লেগেছিল, সল্টি লেগেছিল, একটুখানি মশলাদার লেগেছিল, এখনো কিন্তু সেটাই লাগছে। সেই দিক থেকে টেস্টের এখনো পর্যন্ত পার্থক্য আমি কিন্তু দেখতে পাইনি। তবে হ্যাঁ, আগের যে স্বাদ ছিল ঠিক সেই রকমই এরা মেনটেন রাখার চেষ্টা করেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এনার কচুরির মধ্যে যেটা তোমাদের দেখাবো যে এই যে ওড়াদ ডাল, এই ওড়াদ ডালের পরিমাণটা কতটা রয়েছে, ঠিক আছে, যার জন্য এই কচুরিটা এতটা ফ্লেভারফুল হয়। এবার একটা জিনিস বলবো যে তোমরা এসে একবার ডেফিনেটলি ট্রাই করো, কেন আমার এনার কচুরি সত্যি খুবই ভালো লাগে। আর দাদার ব্যবহার তো তোমরা জানো, সেটা নতুন করে আর কিছু বলার নেই। তবে কচুরিটা একটুখানি নর্মাল আমি ট্রাই করে বলবো তার টেস্টটা কেমন। এই যে দেখতেই পাচ্ছ একদম নরম। তো এমনি নর্মাল একটু ট্রাই করে বলি। সবচেয়ে বড় কথা, নর্মালের থেকেও তরকারিটার মধ্যেই একটা ম্যাজিক রয়েছে। আর বিশেষ করে ওই ঝুরি ভাজা যে দিয়ে দেয়, তো তার জন্য মুখটা একদম ছেড়েই চায়। সবচেয়ে আমি একটা জিনিসই বলবো, তরকারিটার মধ্যেই ম্যাজিক রয়েছে। তরকারিটাই হচ্ছে গেম চেঞ্জার এই কচুরির ক্ষেত্রে। তো এবার কচুরিটা খেয়ে নিই, এবার খেয়ে জলেবি দেবে। তো জলেবি খেয়ে তোমাদের বলবো যে আমি পাপি মহারাজের কাছ থেকে সিঙ্গাড়াটা নিয়েছি। এই সিঙ্গাড়াটা মাত্র 8 টাকা দাম। তো হচ্ছে দেখতে তো খুবই ভালো লাগছে, খেতে কেমন হবে সেটা আবার দেখা যাক, চলো। তো খেতে কেমন হবে সেটা আবার দেখা যাক, চলো। তো দেখো, আমি একটা কথা বলছি, সিঙ্গাড়াটা ভালো নো ডাউট, কিন্তু কচুরিটা সিঙ্গাড়ার থেকে অনেকটা বেটার। কেননা সিঙ্গাড়াটা একটুখানি ঠান্ডা হয়েছে, কেননা ঠান্ডা সার্ভ হয়ে গেছে। যাই হোক, এতগুলো কাস্টমারের মাঝে তা তো সম্ভব হয়নি, ঠিক আছে, তারা উড়ো করে দিচ্ছেন সে ঠিক আছে, কিন্তু সিঙ্গাড়াটার যে ফ্লেভার টেস্টটা খুবই ভালো। কিন্তু তার থেকে সবচেয়ে ভালো হচ্ছে কচুরিটা ডেফিনেটলি তোমরা ট্রাই করো। বলছি দাদা, আমি এটা একবার বলছি, কেননা মানে মানুষদের বললেও ঠিক আছে, অনেক ক্ষেত্রে তারা বুঝতে পারে না, তাও একবার রিপিট জিজ্ঞাসা করে নিচ্ছি, এখানে কিভাবে আসবে যদি একটু বলে দাও। ये दुकान के आउटलेट एड्रेस होती है P1 कलाकार स्ट्रीट, अपोजिट टू इंडियन बैंक बड़ा बाजार ब्रांच, नियर बाई ICICI बैंक बड़ा बाजार ब्रांच, निम्बूतला मोड़ कोलकाता। আর পুরো ব্যবসার লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে চলছে। Yeah.